আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বিশেষ করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটা এসেছিল, ওইখানে এখানে দুইজন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর, এটা 5 ভিত্তিক সংখ্যা, এটাও কিন্তু 5 ভিত্তিক সংখ্যা। দেখে মনে হচ্ছে বাইনারি সংখ্যা 0 আর 1, আসলে দুইটা সংখ্যা বাইনারি না, এই দুটো হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। এখন এই তথ্যের আলোকে আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে প্রাপ্ত নম্বরের যোগফল অক্টাল সংখ্যায় প্রকাশ করো। এই দুইটা সংখ্যাকে আমরা যদি যোগ করে অক্টালে প্রকাশ করতে চাই তাহলে একটা কাজ করা যায়, দুইটাকে আমরা এই 10 ভিত্তিক দশমিক সংখ্যায় রূপান্তর করব। এটাকে 5 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, আবার এটাকে 5 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। যেমন আমরা অক্টাল থেকে দশমিক করার জন্য কি করতাম মনে আছে, 8 দিয়ে গুণ করে ডান থেকে বাম দিকে 0 থেকে পাওয়ার লিখতাম, তারপরে আমরা সেই পাওয়ার সমাধান করে গুণফলের যোগফল বের করে আমরা এই যেমন দশমিকে রূপান্তর করেছি, অনুরূপভাবে এটাও সেরকম, কিন্তু গুণ হবে 5 দিয়ে। তো যাই গ নাম্বারের সমাধানের চেষ্টা করি। ক খ তোমরা হয়তো পারবে, আমি গ নাম্বার থেকে করাচ্ছি। গ নাম্বার যেহেতু বোঝার বিষয়, প্রথম সংখ্যাটি যেটি ছিল সেটার দশমিক মান নির্ণয় করব। কিভাবে? এই 1কে 5 দিয়ে গুণ করলাম প্লাস, এই 1কে 5 দিয়ে গুণ করব যোগ, এই 0কে 5 দিয়ে গুণ করব প্লাস, এই 1কে 5 দিয়ে গুণ করব প্লাস, এই 0কে 5 দিয়ে গুণ করব প্লাস, এই 1কেও 5 দিয়ে গুণ করলাম, সবগুলোকে 5 দিয়ে গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব এই প্রত্যেকটা 5-এর উপরে, 0 1 2 3 4 5। এবার সরল করব, এটাকে সরল করে 5কে পাওয়ার 5 করে যা হয় তাকে 1 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো 3125। ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। 5কে পাওয়ার 4 করে যা পাবো তাকে এই 1 দিয়ে গুণ করলে আমরা 625 পাবো। যোগ, এটাকে 0 আছে তো যাই পায় গুণ করে 0 হবে, এটা 5 5 25 25 হবে, এখানেও 0 হবে। এবং সবার শেষে এইখানে আবার 5কে পাওয়ার 0 করে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1 হবে। এবার আমরা যোগ করব, এই সবগুলো যোগ করে যেটি পেলাম 3776। এই সংখ্যাটি 10 ভিত্তিক সংখ্যা, দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখেছি। অর্থাৎ কি করলাম, এই যে আমাদের 5 ভিত্তিক সংখ্যাটি ছিল ওটাকে 5 দিয়ে গুণ করে পাওয়ার লিখে সমাধান করে আমরা পেলাম এই সংখ্যাটি, যেটি দশমিক সংখ্যা। আরেকটা সংখ্যা আছে, ওটাকেও দশমিক করব, তারপরে দুইটা যোগ করে যা পাবো সেটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারবো। আরেকটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটাকেও আমরা আবার অনুরূপভাবে, এটাও কিন্তু 5 ভিত্তিক। তো যেভাবে কিছুক্ষণ আগে করেছি এখানেও প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো সেমভাবে। লক্ষ্য করি, এই দিয়ে 1 লিখলাম, 1কে 5 দ্বারা গুণ করব যোগ, 0কে 5 দ্বারা গুণ করব প্লাস, এই 1কে 5 দিয়ে গুণ করব প্লাস, এই 0কে 5 দ্বারা গুণ করব প্লাস, এই 1কেও 5 দ্বারা গুণ করব। এখানে 1 2 3 4 5টা সংখ্যা ছিল, এখানে 1 2 3 4 5 বার গুণ করেছি, আবার প্রতিবার প্লাস দিয়েছি। এবার এই 5-এর উপরে পাওয়ার লিখব, 0 1 2 3 4। এবার আমরা এইটাকে সরল করে পাবো 625 সম্ভবত, তাকে 1 দিয়ে গুণ করলে 625 হবে। যোগ, এখানে 0 হবে, যোগ, এখানে 5 5 25 25 একে 25 হবে, এখানেও 0 হবে, আর এখানে 5-এর পাওয়ার দিলে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1। এবার সব যোগ করলে হবে 651। এখন আমরা দুইটা যোগ করব। এবার এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল সমান এইটা যোগ ওই আগে কিছুক্ষণ আগে যেটা পেয়েছি, এই দুটো যোগ করে আমরা পেলাম 4427 দশমিক সংখ্যা। এখন আমরা এটাকে আবার অক্টাল করব 8 দিয়ে ভাগ করে করে, 3 ধাপে করতে হচ্ছে, তাই না? যাই বাকি সময় পরে পেজে করি, এখানে জায়গা নাই। এবার এইটাকে আমরা কি করব, এখানে লিখবো, এটাকে 8 দিয়ে ভাগ করব, অক্টাল সংখ্যার বেজ 8 দিয়ে ভাগ করে ভাগফল হবে 553 প্রথমে লিখব, আর ভাগ শেষ 3 থেকে যাবে, শেষে লিখব। ভাগফলটা প্রথমে লিখব, ভাগ শেষটা শেষে লিখব। আবার এইটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 69, আর ভাগ শেষ হবে 1। আবার এইটাকে আমরা ভাগ করব, ভাগ করলে ভাগফল হবে 28টা 64 8, আর ভাগ শেষ হবে 5। 8কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। এবার 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, এখানে 0 লিখব, আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা যে সংখ্যাটি পাবো 1 0 5 1 3, এই যে এই সংখ্যাটি পাবো, এই যে 1 0 5 1 3। এক্ষেত্রে প্রথমে যেটি লিখেছি সেটা MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। শেষে যে 3 লিখেছি এটা হচ্ছে LSD, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইভাবে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। এই ছিল গ নাম্বার। ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল, আমরা যদি উভয় সংখ্যা দুটিকে বাইনারি সংখ্যা বিবেচনা করি তাহলে যোগ প্রক্রিয়ায় দুটি সংখ্যা দুটি পার্থক্য বের করা সম্ভব কি, তোমার মতামত দাও।
বলছে এই দুইটা সংখ্যাকে আমরা 5 না ধরে 5 ভিত্তিক না ধরে দুইটাই মনে করি বাইনারি। তাহলে দুইটা সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি? হ্যাঁ, দুইটা সংখ্যাকে বাইনারি ধরে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। দুইয়ের পরিপূরক পদ্ধতির মাধ্যমে আমরা যখন বিয়োগ করব তখন সেটি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করা যাবে। যাই আমরা ঘ নাম্বারের সমাধানের জন্য আমি এখানে কিছু লিখে নিলাম। এই যে লক্ষ্য করে উত্তর ঘ, উদ্দীপকে বর্ণিত দুটি বাইনারি সংখ্যা বিবেচনা করে তাদের যোগফলে যোগের পার্থক্য নির্ণয় করা যায়। এক্ষেত্রে প্রথম সংখ্যাটি এত, আর প্রথম সংখ্যাটিকে এখানে 1 2 3 4 5 6টা বিট ছিল, বা আমি আরও 2টা শূন্য নিয়ে 8 বিট বাইনারি রেজিস্টারে সাজিয়ে লিখেছি। দ্বিতীয় সংখ্যাটি ছিল 1 2 3 4 5, আমরা এটাকেও 8 বিটে সাজিয়ে লিখেছি। লক্ষ্য করি প্রথমে এই সংখ্যাটা ছিল 6টা, বাম পাশে 2টা শূন্য নিয়ে 8 বিটে সাজিয়েছি। আবার এটা দ্বিতীয় সংখ্যাটি ছিল, এখানে 5 বিট ছিল, বাম দিকে আরও 3টা শূন্য নিয়ে 8 বিটে সাজিয়ে লিখেছি। এই যে 8 বিটে সাজিয়ে লিখলাম, এটাকে বলা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এখন এই পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। তো বড়টা থেকে ছোটোটা যদি বিয়োগ করি, এই যে বড়টা লিখলাম মাইনাস এই ছোটোটা, সেক্ষেত্রে এটা কিন্তু মাইনাস হচ্ছে। আর মাইনাস হওয়ার কারণে এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। তার মানে দ্বিতীয় সংখ্যাটি যেহেতু মাইনাস হয়েছে, নেগেটিভ হয়েছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে মানে কি এই যে 8 বিটে সাজিয়েছি, এটাকেই তো 8 বিটে সাজিয়েছি, এখন এটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তো যাই সমাধানের চেষ্টা করি, দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে পরিপূরক করব। তো এইটা ছোট, নিচেরটা। তো দুইয়ের পরিপূরক করার সময় ওই 8 বিটে সাজিয়ে লিখব। কিছুক্ষণ আগে যেটা 8 বিটে সাজিয়েছিলাম ওটাই আমি এখানে লিখে নিলাম। এই যে প্রশ্নে যেটি দিয়েছিল লিখেছি, বাম দিকে আরও 3টা শূন্য নিয়ে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি। 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট যেহেতু শূন্য, তাই এটি পজিটিভ সংখ্যার বাইনারি মান। এখন এটাকে নেগেটিভ করার জন্য আমাদের এই সাইন বিটটা 1 হতে হবে। তো আমরা সমাধান করে অবশ্য 1 পাবো। এই 8 বিট প্রকৃত মানের সাথে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান পাবো। যেমন উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 লিখেছি, 0 থাকলে 1 লিখেছি, লিখে যেটা পেলাম এটাকে বলে একের পরিপূরক মান। জাস্ট উপরের বিপরীত নিচে হবে। এবার এটার সাথে 1 প্লাস করব, 1 যোগ করে যেটি পাবো সেটি 2-এর পরিপূরক মান। এই যে 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু নাই, এই 1 নেমে যাবে, 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 3টা 1 নামবে, এই ব্র্যাকেট দিয়ে রাখলাম। এটা হচ্ছে 2-এর পরিপূরক মান। এখন কি করব? এই 2-এর পরিপূরক মানের সাথে আর একটা বড় সংখ্যা ছিল না, ওইটা আর এটা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো এইখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাই। আমি অবশ্য ধাপে ধাপে একটু বড় করে লিখে দেখাই, যার কারণে জায়গা বেশি লাগে। প্রথম সংখ্যাটা এই যে 6 ডিজিটের ছিল প্রশ্নে, এটা ছিল। বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। আর দ্বিতীয় সংখ্যার 2-এর পরিপূরক মান পেয়েছি, মনে আছে কিছুক্ষণ আগে পেয়েছি, ওইটা ওখান থেকে নিয়ে আসবো। দ্বিতীয় সংখ্যার 2-এর পরিপূরক মান কিছুক্ষণ আগে বের করেছি, ওই যে 2-এর পরিপূরক করে। এবার 2টা যোগ করব। যোগ করার সময় লক্ষ্য করি 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 10। এবার আমরা যোগ করব বাইনারি যোগ। 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিলাম। এবং এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, এখানে কিন্তু 8 বিট পেয়েছি না, 9 বিট পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 বিট রেজিস্টারে অঙ্ক সমাধান করে এখানে 2 4 6 8 9 বিট হয়েছে। তো 9 বিট হলে এই পর্যন্ত আমাদের সীমানা 8 বিটের। 8 বিটের বাইরের এটা ওভারফ্লো বা ক্যারি বিট। তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বাদ যায়, তাই আমরা একটা কথা লিখে দিব, ওভারফ্লো বা ক্যারি বিট বিবেচনা করা হয় না, মানে এটা বাদ দিয়ে লিখব। এটা যদি বাদ দিই তাহলে এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হবে, বামের 2টা শূন্যের কোনো দাম নেই, এইটুকু উত্তর। এই যে 1 লক্ষ উত্তর, 1 লক্ষ, যার দশমিক মান 32, এই 1 লক্ষ উত্তর। এবং এর দশমিক মান হচ্ছে 32, এবং এই 32 হচ্ছে সংখ্যাটি প্লাস সংখ্যা। কেন প্লাস সংখ্যা? এই যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0, সেজন্য এখানে লিখে দিয়েছি। এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, মানে প্লাস সংখ্যা। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক হতো, তাই না?
তো রিটিন বিট 1 খুব কম হয়। 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত সাইন বিট 0ই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে ছোট থেকে যদি বড়টা বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস উত্তর হবে, সেক্ষেত্রে আবার সাইন বিট 1 হবে। আমরা হয়তো এরকম অঙ্ক একটা দুটো পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।